আমার খুব দুঃখ লাগে ভাইজান। আমি প্রায় সময় দেখি, যদিও মশলা তো আমি কিয়াসান দেখছি, বলে হুজুর আল্লাহ ডাকিয়ে গিয়ে আমার ঘরে তো আল্লাহ লাগাইতে রাখছি, দেখুন যেন ভেন্টিলেটারও লাগাই থাকে না, দেখুন দেখছো নি আপনার এদিকে আসেনি আল্লাহ পরিগুলো লাগাই রাখিছে ওটাই অন্য আল্লাহ রাখিছে। আর কত গান বাজনা করে, বেটি ঝাড়ু দিলেও আপনার যদি কিছু গান গুলো লাগে, যে ঝাড়ু দিত ঝাড়ুটা লাগে না কোনছে, পেঁয়াজ লাগাইও একবার লাগাও না, আল্লাহর নামটার লোকে কত বিয়াদ বিয়ে করতে গোর বানাইছো, আল্লাহ কইছে নি তোমার ভেন্টিলেটার করতে হয় করি আল্লাহর নাম দিয়া। যে বেটায় বানায় ই বেটায় আপনার পাও না দিয়ে বানাইতে পারবো নি, যে সময় বানাইব তখন অটোমেটিকলি তার পাও লাগবো না লাগতো না কোনছেন, এক দুইটা বানায় না, তার ফর্মা কয়েকটা আছে। যে সময় আপনার এরকম রাখবো সাজাইয়া, তখন একটার উপরে একটা কোনো সময় হাঁটিয়া যাইতে লাগে না কোনছেন লাগে। একজন কাঠ মিস্ত্রি যখন একটা ঘরের উপরে উঠিয়া, কাঠ মিস্ত্রি যে সময় আপনার লাকড়ি দিয়ে আপনার ঘর সাজাইন না উপরে বানাননি, তখন কাঠ মিস্ত্রি উঠতে লাগবে না, নাই উঠতে সময় পাওটা লাগে না। কত ভাই বিয়াদ বি করায় আল্লাহ আর ইবাদত বন্দি করতায়, আল্লাহর নামটা ওখানে লাগাইছ কি জন্য, কোনো ফায়দা আছে নি খোঁজাই? তুমি ঘরের মধ্যে যা কুকার আছে তা করদায়, আর আল্লাহর নামটা নিয়ে না বেজ্জতি করতে আসো। হন আউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ ইবাদত করে মুসলমান হলো তুই রাখছে, আর কোনো আল্লাহ ডাকাও লাগেন না, তার আল্লাহর ইবাদত বন্দি করা লাগেন না। ঠিক নি ভাইজান? ঠিক না কইলে অঠিক কইলে খো এরকম ওই যে বিয়াদবি করলাম। আরেকটা মাসালা হইলে দেখুন জানি, অনেকটা মসজিদ আছে, মুসল্লা আছে, আপনারা দেখুন জানি কাবা শরীফের ছবি দিয়া আসেনি? হ্যাঁ, কাবা শরীফের ছবি দিয়া মুসল্লা। আমি ওখানে বইলাম, আজকে একটা ঘটনা, ছোট্ট একটা আইবার সময় একটা দাওয়াতও আমি শরীক হয়েছি, দোয়া শরীক হইলাম। নামাজ পড়তাম, নামাজ পড়ার সময় বাড়ির মালিকের একটা ছেলে, আল্লাহু আকবার, আল্লাহর মায়ার বান্দাগান, এ আপনার ওরকম মদিনা মনোহরের ছবি আছে না দেখুন চাই, এরপরে এক পাশে আছে কাবা শরীফের ছবি, এরকম মশল্লা থাকে না দেখুন জানি। এ আপনার ও পাওটা ওখানে লাগাইলো, আমার শরীরের রুম হয়ে গেছে ওই সময়, পাও দিয়া হে মশল্লা ঠিক করে, এরকম আছে না মানুষ হাত লাগায় না, পাও দিয়া মশল্লা ঠিক করে, এবার দেখুন নি এরকম আপনারা? হ্যাঁ, আমার লোক একমত আছেন আপনারা, দেখি এরকম আছে না? আমার শরীরটা শিহরিয়ে উঠলো, শরীরের লোমটা খাড়া হয়ে গেল। আল্লাহু আকবার। একটা ছেলে দেখের সামনে আল্লাহর কাবা শরীফের ছবি লাগানো, এরপরে মদিনা শরীফের ছবি লাগানো, এই ছেলেটা আপনার কিভাবে তার পাওটা ব্যবহার করলো, কত বড় বিয়াদবি হইল। ঠিক না ঠিক কইছেন? তুমি মাকরুহ হইব এই কারণের মধ্যে নামাজ পড়া। আল্লাহর মায়ার বান্দাগান হল এইভাবে আমরা ঘুরিয়াবার যে সময় কাবা শরীফের ছবির উপরে বইলাম, বিয়াদবি হইল না কইছাই, কত বড় বিয়াদবি হইল। এটার থেকে বাঁচার হেফাজত তৌফিক আল্লাহ দিত, হোক আল্লাহুম্মা আমিন। ছোট্ট কত গুনাহ করি রে ভাই, কত গুনাহ করে অজান্তে, কত গুনাহ করি আমরা, কত গুনাহ হইতে আছে আমরা। আল্লাহু আকবার। আল্লাহর মায়ার বান্দাগান হল আল্লাহর ইবাদত বন্দি করতাম, ওয়াবুদুল্লাহ, নামাজ পড়িতাম, আল্লাহ যেগুলা নিয়ামত দিছে নিয়ামতগুলার শুকরিয়া আদায় করতাম। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে ফরমান, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা বান্দি, আমি তোমাদেরকে যেগুলা নিয়ামত দিছি নিয়ামতের শুকরিয়া আদায় করো, যদি শুকরিয়া আদায় করো রব্বুল আলামিন নিয়ামতগুলো আরো বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। এই বডির দিকে তাকাও, আল্লাহর যে ইবাদত বন্দেগি করতাম না, কারণ খেনে করতাম না, এই বডির দিকে তাকাই। এই যে চক্ষু আছে, খেনে করতাম না। দুই তিনটা উদাহরণ দিয়ে আমি আমার দ্বিতীয় স্টপেজে যাইব, বেশি দিলে দেওয়াত লাগলে সময় যাইব একটা। তো আল্লাহর মায়ার বান্দাগান, এই যে চক্ষু আল্লাহ রাব্বুল আলামিন আমরা ফেসটে তৈরি করছে, এই ফেসের দিকে আমরা তাকাই। এই কপালের ঠিক নিচখানে রাব্বুল আলামিন চক্ষুটা এমন সুন্দরভাবে তৈরি করছেন, সুন্দর করে গর্ত করিয়া আল্লাহ রাব্বুল আলামিন চক্ষুটা এমন ভাবে ফিটিং করে রাখছে যাতে আমার বান্দা বান্দি অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথে চোখটা না যায়, চোখটা যাতে হেফাজত থাকে। এই জন্য রাব্বুল আলামিন গর্ত করিয়া সুন্দর করে গর্তের ভিতরে দুইটা চক্ষু রাখছে। সুবহানাল্লাহ। তাকাইছিলেন এদিকে একদিন, চিন্তা করছিলেন আল্লাহ নরম একটা জিনিস কত সুন্দর করে রব্বুল আলামিন সেটিং করে রাখছে। আল্লাহু আকবার। এরপরে চক্ষুর ঠিক নিচখানে রব্বুল আলামিন নাকটা রাখছে, ঠিক নেই? যদি আল্লাহ নাকটা দিত ওদিকে চাইতায় আর ওদিকে গ্রান লইতে, হ্যাঁ ঠিক নেই ভাই? চোখ দিয়ে চাইলে ওদিকে, গ্রানটা ওদিকে, আর মুখটা যদি আল্লাহ পিছনে দিত, ছাওয়া একদিকে, গ্রান নেওয়া একদিকে, খাওয়া আর একদিকে, কষ্ট হইল না পঞ্চায়,
হ্যাঁ, আল্লাহর শুকরিয়া কি আদায় করবাই? ও তোমার ফেসের দিকে তাকাও, শুকরিয়া নিয়ামত নিয়ে আলোচনা করলে ঘন্টা দেড় ঘন্টার প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকাসুরের মধ্যে লাস্টে ফরমান সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। রব্বুল আলামিন প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করব, প্রশ্ন করব, তোমার গোলাম তোমার যে এত সুন্দর গুলা নিয়ামত আমি দিছি, বহুত নিয়ামত তোমারে আমি দিলাম, এই নিয়ামতের শুকরিয়া তুমি কি আদায় করছো? এই যে ফেসটার দিকে তাকাইলেও আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতাম পারতাম না। এই জন্য আল্লাহর ইবাদত বন্দেগী করতাম। ঠিক নেই কোন চাই? আমার আল্লাহ বুবা বানাইছে না। আমার সামনে অনেক মানুষ বুবা আছে, মারতে পারে না, আমি কথা কইতে পারি। এই দিকে তাকাই আল্লাহ তোমার কি শুকরিয়া আদায় করবো? আল্লাহ তোমার ইবাদত বন্দেগী করতে করবো। আল্লাহ আল্লাহ তোমার না শুকরি কোনোদিন করতাম না। রব্বুল আলামিন চাইলে তো আমারে বুবা বানাইতে পারতায়, আল্লাহ চাইলে আমারে অন্ধ বানাইতে পারতায়। রব্বুল আলামিন আমারে দুইটা চক্ষু দিছো, জবান দিছো মাতার লাগি। রব্বুল আলামিন এই জন্য তোমার ইবাদত বন্দেগী করবো। আমি তোমারে বলতাম না আল্লাহ সর্বাবস্থায় যতদিন দুনিয়ার জমিনের মধ্যে থাকবো তোমার নামটা লইমু, তোমার ঘরের সাথে সম্পর্ক লাগাইমু ইনশাআল্লাহ। এই জন্য ভাইজান সমস্ত শরীর রব্বুল আলামিন গলার থেকে নিয়ে নিচ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা দেওয়া তৈরি করছে। আর গলার থেকে উপর পর্যন্ত রব্বুল আলামিন বান্দা বান্দির চেহারাটারে এই মাথাটারে আল্লাহ নিজ কুদরতি হাত দ্বারা তৈরি করছে। সুবহানাল্লাহ। এই জন্য একজনের কণ্ঠ আরেকজনের লগে মিলে না, একজনের ফেস আরেকজনের লগে মিলে না। মিলেনি কোন চাই? মিলে না। আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। নামাজ না পড়িয়া খেয়ে জান্নাতে যাইমু। আত্মা আমারে দেখাও, চাই আমার দেখাও। নামাজ না পড়িয়া জান্নাতে যাইমু, সাহস থাকলে দেখাও। 5,000 টাকা পাইবা, এখন দিয়া যাইমু না বইয়া আসো। নামাজ পড়িয়া খেয়ে জান্নাতে যাইমু, দেখাও চাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো ওয়াজ আমরা জানা আছে না? তে বাদ দিলেই ওয়াজ ওই দেখছো নিশবর ওয়াজ জানা আছে, ওয়াজ দিয়ে গীতা বার্তা আল্লাহু আকবার জানা আছে না নিশবর? আমরা নামাজ পড়িয়া জান্নাতে যাইমু, নামাজ না পড়লে আমি জাহান্নামে যাইমু জানা আছে আমার। নামাজ পড়লে জান্নাতে যাইমু জানা আছে। ওয়াজ দিয়ে কি হইতো? আল্লাহর মায়ার বান্দাগণ এখন এই জন্য মানার অভাব আছে। ঠিক না? এখন চাই ঠিক না বেঠিক? মানার অভাব আছে। আমরা মানতাম খোঁজ থেকে ওয়াদা করবো আল্লাহ কোন দিন জানি কবর জিন্দগিত নিবাই জানি না। রব্বুল আলামিন তোমার ঘরের সাথে সম্পর্ক লাগাইয়া তোমার ইবাদত বন্দেগী করিয়া যাতে কবর দেশে যাইতে পারি তৌফিক দাও হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহর বায়ার বান্দাগান বেনামাজির একটা ঘটনা কই আমরা জানি। নামাজ সম্পর্কে আমি ওয়াজ বেশি করতাম না। আমার নিয়তটা যদি বানাইলা আল্লাহ তোমার ঘরের সাথে সম্পর্ক লাগাইতাম, কোনো বেটাই আমার রুকিয়ে রাখতে পারতো না, কোনো আপনার ঘুমে আমার রুকিয়ে রাখতে পারতো না, আর আমার বিছনায় আমার রুকিয়ে রাখতে পারতো না। যদি আল্লাহর ডরটা আমার অন্তরের মধ্যে ফায়দা হয়ে যায়, আল্লাহ আমি একদিন দুনিয়ার জমিন ছাড়িয়ে কবর জিন্দগি যাইতে লাগবো মাহবুদ, কি নিয়ে কবর জিন্দগির মধ্যে যাইতাম, কোনো আমল নাই গো আল্লাহ। এই ডরটা যদি মানুষের অন্তরের মধ্যে ঢুকে যায়, কি মানুষ কোনোদিন নামাজ ছাড়তো না, কোনদিন রোজা ছাড়তো না, কোনদিন আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করতো না। ঠিক না বেঠিক কোনছেন? লাগি ডরটা আমি আল্লাহর ডরটা আমার অন্তরের মধ্যে ফায়দা করি ভাইজান। কয়দিন জিন্দগির মধ্যে বাসি ভাই, আমি উদাহরণ দিতে গিয়ে প্রায় জায়গার মধ্যে কই বর্তমান যুগে মানুষ কতদিন বাসে যুগের হাইসিয়তে, মরার তো সেকেন্ডের ভরসা নাই। ঠিক নি? কতদিন বাসে বর্তমান যুগে? 50 বা 60ও ধরিলাম। 60-এর ভিতরে স্ট্রোক। ঠিক আছে? স্ট্রোক হইয়া যায় গিয়া, কলিমা পড়ার সময় থাকে না। আল্লাহু আকবার। আল্লাহ হেফাজত করি তার মুখ থেকে, হুক আল্লাহুম্মা আমিন। 60 বা 65 ধরলাম, 60 ধরলাম বাঁচবো। এখন আমরা যারা বোয়া আছি তোরা একটা দিলের খান্দি ওয়াজটা শুনি, একটা কথা হয়তো আপনার হেদায়েতের পন্থ হয়ে যেতে পারে। আল্লাহর গোলাম এখানে আমরা যারা বসে আছি, দরিয়া নিলাম আমি 60 বছর বাঁচবো, দরিয়া নিলাম 70-80 বাঁচিয়া লাভ নাই। ঠিক নেই? 70 যে সময় বা 80 বয়স হইব, বাবা চলতে পারে না, মা চলতে পারে না, বিছনার মধ্যে বাবা সাহিত, মা সাহিত। এখন দেখবাই ফিটর মাংস ফসি গেছে, এরকম হয়নি কোনছেন? এখন সন্তান দেখতে হয়েছে, ছেলেও দেখতে পারে না, মেয়েও দেখতে পারে না। এখন সন্তানে মসজিদের হাবিব চাপর গেছে, বলে হুজুর আমার বাবা কোন দিন জানি মরতা, বড় কষ্ট ভাইরা, আমার বাবার লাগি তোরা আয়াতে করিমা ফরিয়া দোয়া করুকা, বড় তসবি খতম হই না দিকে আয়াতে করিমা তোরা ফরিয়া দোয়া করুকা, যাতে আমার বাবা দুনিয়ার জমিন থেকে আগে যাইন। ঠিক নি কোনছেন? এরা করাইনি
আল্লাহু আকবার। আর ওই সময় কইবে তোরা তওবা করো, তোরা তওবা করো হুজুর। এগুলা আমার একটা কথা কই, তওবা করলে যুবক থাকতে করো, যুবক অবস্থায় তুমি তওবা করো, ইবাদত করো যুবক থাকা অবস্থায়, তুমি ইবাদত করবা যুবক অবস্থায়, বুড়া কি ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাই। আল্লাহু আকবার। আল্লাহ কিয়ামতের ময়দানে 7 গুরু মানুষের ব্যস্ত 800 ছায়ার নিচে জায়গা দিব, এর মাঝে এক গুরু হইলা কি যুবক যারা আল্লাহর ইবাদত ভর্তি করছে, ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যারা যুবক অবস্থায় আল্লাহর ইবাদত করছে। হুক আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তৌফিক দাও। যুবক বাদে না বৃদ্ধ, ঠিক নেই কোন যুবকের বাদে তো বৃদ্ধ, যুবক থেকে আমার আমল শুরু হইতো। কন্যা আল্লাহু আকবার। এখন বৃদ্ধ বাবাজি এখন বিছনাটার সাথে সাহিত্য চলতে পারেন না, লাঠি ভর দিয়ে হাঁটতে পারেন না। এখন ইমাম সাহেব গিয়া কইলা হুকা আর নামাজ ছাড়তাম না, এরকম তবা করেন হুজুর, দেখুন জানি হয়নি আমার কোন নামাজ ছাড়তাম না। এখন এই বিছাড়াও কইলা আর নামাজ ছাড়তাম না, আর রোজা ছাড়তাম না, আর রোজা ছাড়তাম না, আল্লাহ আল্লাহ আর জিনা করতাম না, আর জিনা করতাম না। কোন রকম আল্লাহ কুদরতি আসেন এখন পারবে নিয়া ঠিয়া যা চাই জিনা করবি, যা যা। এখন ফারজ যদি তোর শক্তি থাকে তো জিনা কর, যা কেমত হইলে করতে যেদিন খরচত না ওই দিন জিনা খরচত, ও দিন তুই সুদ খাইছত, ও দিন তুই মদ খাইছত, ঠিক নেই কোন চান সুদ ইটা আছে না তোর এটা জিনা সুদ আছে, ওরও আছে এটা। আল্লাহু আকবার। এগুলো আলোচনা করলে একটা চ্যাপ্টারও আলাদা, বুঝছেন। আমি এক জায়গাত আল্লাহ জানে, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহু আলাম কইয়া কইয়ার আমি এক জায়গাত আজ থেকে 5 বছর আগে সুদ নিয়ে আলোচনা করছিলাম। 5 বছর হয়ে গেছে এই জায়গাতে আমরা দাওয়াতও দিন না। জি হয় 5 বছর হয়েছে আমি শুধু কোরআন নিয়ে না, এগুলো আলাদা চ্যাপ্টার, খালি আয়াত থেকে কইলে সময় লাগবে। আল্লাহর মায়ার বন্ধগান একটা কথা